এটি হলো সেই ঐতিহাসিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। এটি সেই বিশ্ববিদ্যালয় যার ধ্বংস আজও ইতিহাসের এক অধ্যায় হয়ে আছে। মাটি খননের পরেই এই ধ্বংসাবশেষ মাটির নিচ থেকে আসলে উঠে এসেছে। বন্ধুরা, চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাজাত হুসাইন। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম চট্টগ্রামে পর্তুগিজদের আগমন সর্বপ্রথম কোথায় হয়েছিল, সেই দিয়াং পাহাড়। এখন আবার যাব সেই দিয়াং পাহাড়ে। সেই দিয়াং পাহাড়ে রয়েছে 1300 বছর পুরনো, যেটি সপ্তম এবং অষ্টম শতাব্দীতে আসলে নির্মাণ হয়েছিল সেই পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়। আজকে আপনারা যাব সেখানে এবং সেখানে গিয়ে আসলে কোনো ধ্বংসাবশেষ আছে কিনা, কি স্মৃতি এখনো পর্যন্ত সেখানে আছে, সবকিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সবুজ ফসলি ক্ষেতের পাশ ঘেঁষে আমরা চলেছি সেই পুরনো ইতিহাসের সাক্ষী হতে। যেতে যেতে আপনাদের জানাই সেই পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাস। এটি ছিল উপমহাদেশের প্রাচীন এক শিক্ষা কেন্দ্র। অষ্টম শতকে চট্টগ্রামের দিয়াং পাহাড় এলাকায় প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ হয়ে উঠেছিল এক বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। এখানে পড়ানো হতো তান্ত্রিক বৌদ্ধ শিক্ষা। শিক্ষা দিয়েছেন টিলুপা, নারুপা, লুইপা, সাবরিপার মতো মহাগুরু। শিক্ষার্থীরা রচনা করতেন দোহা, গান, যা পরবর্তীতে চর্যাপদ নামে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হয়ে ওঠে। এশিয়ার নানা দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসতেন এখানে, কিন্তু সময়ের স্রোতে এই বিদ্যাপীঠ হারিয়ে যায়। 1059 খ্রিস্টাব্দে মিয়ানমারের রাজা অনুরোধ চট্টগ্রাম আক্রমণ করলে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে আরাকান মুঘল সংঘর্ষে দিয়াং পাহাড় ধ্বংস হয়ে গেলে 1700 শতকের দিকে পণ্ডিত বিহার পুরোপুরিভাবেই বিলীন হয়ে যায়। তবে 2023 সালে প্রত্নতাত্ত্বিক এক খননে এখানকার বড় উঠান এলাকায় বেরিয়ে আসে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। বন্ধুরা, আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা আছি ঠিক কেপিজেড যে সড়কটি রয়েছে সেখানে ভেতর দিয়ে। ঠিক এই সড়কের ভেতর দিয়েই কোনো একটি জায়গা, অর্থাৎ সেই জায়গাটির নাম হচ্ছে বড় উঠান। সেই বড় উঠান জায়গায় মূলত সেই সময়কার যে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়টি ছিল সেটি মূলত সেখানে অবস্থান করছে। জানি না এখন সেখানে কোনো ধরনের অস্তিত্ব আদৌ টিকে আছে কিনা, তবে সেখানে গিয়েই হয়তো পুরো ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। চট্টগ্রামের কেপিজেড সড়ক ধরে কিছুটা এগিয়ে যাচ্ছে আমরা। পৌঁছালাম সেই জায়গায়। যাওয়ার আগে কয়েকজন এলাকাবাসী সাবধান করে দিয়েছিলেন আগেই, কারণ এখানে নাকি কিছুদিন আগে কয়েকজন সংবাদকর্মীকে হেনস্থা করা হয়েছিল। তবুও বুকে সাহস নিয়ে এগোলাম আমরা। বন্ধুরা, আমরা অবশেষে ঘুরতে ঘুরতে সেই পণ্ডিত বিহার যে বিশ্ববিদ্যালয় সেটির দিকে যাচ্ছি। আমাদের সাথে একজন আছে এবং সে হয়তো সেই জায়গাটি চিনে, যেখানে এখনো পর্যন্ত পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের যে ধ্বংসাবশেষ সেটি হয়তো সেখানে আছে। এই জায়গাটিতেই ছিল ঐতিহাসিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়। খননের পর বহু নিদর্শন বেরিয়ে এলো। রাজনৈতিক পট পরিবর্তনের পরে আবারও মাটি চাপা দিয়ে বহু নিদর্শন ঢেকে ফেলেন দখলদাররা। 2023 সালে খনন করার পর এই যে পণ্ডিত বিহার যে বিশ্ববিদ্যালয়ের যে অস্তিত্ব আসলে খুঁজে পেয়েছিল, এই ইটগুলো হচ্ছে সে অস্তিত্ব। অর্থাৎ মাটি খননের পরেই এই ধ্বংসাবশেষ মাটির নিচ থেকে আসলে উঠে এসেছে। এখনো পর্যন্ত কিছু কিছু ধ্বংসাবশেষ এখানে আসলে আপনারা হয়তো দেখতে পাবেন, তবে এটিও আসলে টিকে থাকবে কিনা সেটিও সন্দেহ। সেই ঐতিহাসিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের এই অংশটি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এটি হলো সেই ঐতিহাসিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। যেই 1300 বছর আগের একটি স্থাপনা, অর্থাৎ সেই জায়গাটি থেকে কত কত পণ্ডিত, কত কত ভিক্ষুক আসলে তারা শিক্ষা দিতেন এবং শিক্ষা অর্জন করতেন। এমন একটি বিশ্ববিদ্যালয় যেটি আসলে সেই সময়কার সবচেয়ে সুনাম অর্জিত একটি বিশ্ববিদ্যালয় ছিল, এবং সেখান থেকেই কত শত শত ভিক্ষুক সে সময় আসলে তারা বের হয়েছেন এবং কত শিক্ষার্থী আসলে সেখানে তাদের দীক্ষা অর্জন করতেন। এই জায়গাটি এখানেই মূলত সেই স্থাপনাটি ছিল এবং ঠিক কিছু বছর ঠিক 2023 সালে এখানে খনন করা হয়েছিল। 2023 সালের পর সেই খনন কাজ আবারও এখন থেমে যায়।
ঠিক এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি ছিটেফোঁটা কয়েকটি ধ্বংসাবশেষ এখানে আমরা দেখেছি, এর বাইরে এখানে আর কিছুই নেই, একেবারে বিলুপ্তির পথে। দখলদারদের চোখে না পড়ার আগে আমরা দ্রুত ভিডিও ধারণ করতে থাকি। এর মধ্যেই কয়েকজন মহিলা এসে বাধা দিতে থাকেন। দুর্ভাগ্যবশত সে সময় ভিডিও করতে পারিনি আমি। পরে দখলদারদের বাধার কারণেই ফিরে আসতে হয় আমাদের। দর্শক, আমরা সেখানে গিয়েছি, তবে এখন সেই জায়গাটি একেবারে দখলদারদের হাতে, অর্থাৎ সেখানে আমরা ভিডিও করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। সেই জায়গাটি অর্থাৎ একেবারে প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন যেই জায়গাটি ছিল সেটি এখন একেবারেই দখলদারদের হাতে চলে গিয়েছে। দখলদারদের ভয়ে আসলে সেখানে এখন যেই ধ্বংসাবশেষগুলো ছিল সেগুলো একেবারে মিটিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই 1300 বছর আগের যে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়টি ছিল সেটির এখন আর কোনো চিহ্নই সেখানে নেই। জানা যায় জিওরিও হাজিগাঁও গ্রামের সীমান্ত থেকে 66টি পিতলের বৌদ্ধ মূর্তি আবিষ্কৃত হয়েছিল, যা এই স্থানে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে নিশ্চিত করেছিল। কিন্তু বর্তমানে এর বেশিরভাগই দখলদারদের দখলে। ভবিষ্যতে এই ইতিহাস ও নিদর্শনগুলো সংরক্ষিত হবে কিনা সেটিও এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, যতটুকু সম্ভব হয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ঐতিহাসিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।